তো আমরা যদি কোনো মডেল বা প্রজেক্ট শুরু করতে যাই, সফটওয়্যার ওপেন করার পরে প্রথম যে কাজটা আসবে আমাদের, সেটি হচ্ছে একটা ইন্টারফেস অর একটা টেমপ্লেট নিয়ে নেওয়া। সো আমরা জানি রিভিট এমন একটা সফটওয়্যার যেখানে আমাদের কিছু ডিফল্ট টেমপ্লেট দেওয়া থাকে। তো আমি এখানে যাব ক্রিয়েট এ রিভিট মডেল ফাইল, এবং এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তার ভিতরে আমি রেসিডেন্সিয়াল অর আর্কিটেক্ট, যেটা রেসিডেন্সিয়াল মানে আর্কিটেক্ট, এটা নিয়ে ওকে করে দিব। অনেক সময় দেখা যায় যে আপনাদের এটা থাকে না, তো এটা কিভাবে আনতে হয় না আনতে হয় আমাদের কোর্সে, আমাদের ওয়েবসাইটে যদি আপনি চলে আসেন, আমাদের এই কোর্সের ভিতরে বিষয়গুলো ডিটেইলস আলোচনা করা আছে। আমাদের যে রিভিটের কোর্সটা আছে ওয়েবসাইটে, এখানে ডিটেইলসে আলোচনা করা আছে। আপনি চাইলে এখানে এসে আমাদের কোর্সটা এনরোল করতে পারেন। তো দেখেন আমরা যখন এখানে চলে আসলাম, আমি একটা র্যান্ডম এখানে যদি আপনি একটা খেয়াল করেন, আমাদের অটোমেটিক গ্রিড কিন্তু চলে এসেছে। আমরা যখন আমরা চাইলে গ্রিড তৈরি করতে পারি, লেভেল তৈরি করতে পারি, বাট আমাদের তৈরি করার দরকার নেই, আমরা যেহেতু টেমপ্লেট নিয়েছি। সো আমাদের অটোমেটিক এখানে চলে আসবে। আমি যদি একটু আসি যে এই যে আমাদের ফ্লোর প্ল্যানগুলো অটোমেটিক চলে আসে, সেট সিলিং প্ল্যান, দেন হচ্ছে আমাদের ভিউগুলো। আমি যদি একটু সাউথ ভিউ দেখার চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু আমাদের প্ল্যানগুলো অটোমেটিক চলে আসছে। তো আমি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর, রুফ এইগুলো ইউজ করব। আমি প্রথমে চলে আসবো ফার্স্ট ফ্লোরে। এখানে এসে আমার ইচ্ছা মতন আমি একটা আর্কিটেকচারাল অল নিয়ে নিব। ধরলাম আমি একটা 6 ইঞ্চি অল নিব, এবং অলটা আমরা ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে সেকেন্ড ফ্লোর পর্যন্ত, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত করব। আমি একটু ফাস্ট যাব, কারণ এই প্রত্যেকটা বিষয়ে স্পেসিফিকভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদাভাবে টিউটোরিয়াল আমাদের ওয়েবসাইটের এই প্রফেশনাল কোর্সটিতে রয়েছে। যদি আমি একটু এখানে ক্লিক করি, আমাদের এই কোর্সে আপনার টোটাল 16 ঘন্টা 46 মিনিটের কোর্স। ওকে, এবং আপনি যদি এখানে আসেন, আপনি দেখতে পারবেন এখানে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করেছি। একটা আর্কিটেকচারাল এক্সটেরিয়র মডেলিং করেছি, এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়র মডেলিং করেছি, কিভাবে ক্যামেরা সেট আপ করতে হয়, 3D ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হয়, এবং কোর্স শেষে আপনি অবশ্যই একটা সার্টিফিকেট তো পেয়েই যাবেন। সো আপনি চাইলে এখানে এসে এই কোর্সটাতে এনরোল করতে পারেন। যাই হোক, তো আমি যদি এখানে আসি, এখান থেকে আমরা একটা ওয়াল তৈরি করি। আমি ধরলাম যে 25 ফিট, এইদিকেও ধরেন 25 ফিট, এইদিকে যদি আমি নেই যে 10 ফিট, দেন এইদিকে আমি ধরলাম 15 ফিট, দেন আমি এদিকে যাব, এবং এখান থেকে এখানে। তো আমরা একটা অল কিন্তু তৈরি করে ফেলেছি। আমি যদি এখানে কাটি এবং আমি যদি এখানে ক্লিক করে 3D তে যাই, দেখবেন আমি একটা অল কিন্তু এখানে তৈরি করে ফেলেছি। তো সিম্পলি আমার মোটামুটি কাজ কিন্তু শেষ, এদিকের কাজ শেষ। ওকে, ইনিশিয়াল কাজ আসলে আমাদের শেষ। তা আমি ভিতরে কোনো কাজ আসলে করব না, ফ্লোর প্ল্যান করা এগুলো সেগুলো আমরা কোনো কিছু আমি করব না। আমি জাস্ট আপনাদের দেখাবো কিভাবে একটা এই টাইপের একটা স্লোপ দিয়ে স্ট্রাকচার করতে হয়। ওকে, তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যখন সবকিছু আমাদের ঠিকঠাক এ পর্যন্ত, আমরা প্রথমে এটা রেডি। এবার আমি এখানে চলে আসবো রুফ থেকে সফিট, আমরা একটা রুফ সফিট তৈরি করব। তো রুফ সফিট তৈরি করার জন্য আমি এখানে যা আছে ইনিশিয়াল হচ্ছে ডিফল্ট নিব। ডিফল্ট নিয়ে এই অপশনটাতে ক্লিক করে যা আছে এভাবে দিয়ে জাস্ট একটা কতটুকু সফিট মানে কি, যে আমার এই অল থেকে কতটুকু আমরা হরিজন্টাল একটা অল চাচ্ছি সেটা। তা আমি ধরলাম আমি 2 ফিট অথবা 2 ফিট এনাফ, 2 ফিটের একটা সফিট চাচ্ছি। তো আমি আউটসাইড অল থেকে 2 ফিট চাচ্ছি সফিট, আউটসাইড অল থেকে। ওকে, এটা নিলাম। এরপরে আমরা আরেকটা অল নিব, যেটা হচ্ছে হবে আমাদের জিরো অফসেট, এবং এটা ইনসাইড অল থেকে। ওকে, জিরো অফসেট নিয়ে আমরা ইনসাইড অলে একটা তৈরি করব। দেন আমি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আমি যদি 3 তে আসি, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে এটা উপরে না করে নিচে করে ফেলেছি। ঠিক আছে, তো আমি এটা চাইলে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে আমরা এই যে যেটা আছে সেটা হচ্ছে লেভেলটা কোথায় দিব, আমরা সেকেন্ড ফ্লোরে দিব। তো আমি যদি সেকেন্ড ফ্লোরে দেই, তাহলে অ্যাপ্লাই করলে অটোমেটিক চলে আসবে। একই কথা, আমি সেকেন্ড ফ্লোরে নিয়ে আসলাম। তো আমাদের কাজ কিন্তু শেষ। আমি এখানে ডাবল ক্লিক করে আমাদের ফ্লোর প্ল্যান থেকে আমি আপনার সেকেন্ড ফ্লোরে চলে আসবো। এটা আমাদের ফার্স্ট ফ্লোর, এই যে আমাদের সেকেন্ড ফ্লোর। আমি সেকেন্ড ফ্লোরে চলে আসলাম।
সেকেন্ড ফ্লোরে যখন আসলাম, এবার আমরা জাস্ট এখানেই কাজটা করার কথা ছিল, বাট আমরা করে ফেলেছি নিচে। তো আমি জাস্ট উপরে নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। এরপরে আমি যখন সেকেন্ড ফ্লোরে আসবো, সেকেন্ড ফ্লোরে আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটাতে আমরা এবার স্লোপ তৈরি করব। সো স্লোপ তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার চলে যাব এখানে আপনার রোফ থেকে এই যে রোফ বাই ফুটপ্রিন্ট সরি, এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা এই অপশনটাতে সিলেক্ট করে সবকিছু মোটামুটি ঠিকই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। কোনো কিছু চেঞ্জ করতে হলে আমরা পরে করব। এবং আমি এখানে 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 এই অলগুলোর উপরে ক্লিক করে দিব, দেন ইন্টার। সো আমাদের কাজ শেষ। স্কিপ করলে আপনি দেখতে পারবেন আমাদের কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম মোটামুটি ওই টাইপের একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যেভাবে চেয়েছিলাম যে 3D একটু রিয়েলিস্টিক ভিউতে আসি, সো আমরা মোটামুটি ম্যাক্সিমাম জিনিস কিন্তু তৈরি করে ফেলেছি। তো একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আমার এই থিকনেসটা দেখেন অনেক বেশি, এটার থিকনেস আছে 4 ইঞ্চি, বাট এটার থিকনেস অনেক বেশি। আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এডিটে আসব, এডিটে আসার পরে এখানে এডিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমি এটাকে 0 করে দিয়ে এখান থেকে আমি এটাকে ধরেন আমি 4 ইঞ্চি যদি চাই, 4 ইঞ্চি, দেন 4 ইঞ্চি দিয়ে ওকে করে অ্যাপ্লাই। ওকে, সো দেখেন থিকনেস কিন্তু কমে গেছে। তো আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। আর একটা বিষয়, আমি যখন এটা নিলাম আমার এইটা ভিতরের দিকে ঢুকে আছে একবার বটম থেকে শুরু, কিন্তু আমরা চাচ্ছি বটম থেকে না, এই পয়েন্ট থেকে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে একটু সিলেক্ট করব, এডিটে যাব, গিয়ে আমার থিকনেস 4 ইঞ্চি। তো আমি আমাদের এই যে রোফ যেটা আছে এটাকেও সিলেক্ট করে এই যে বেস অফসেট এটাকে 4 ইঞ্চি করে দেব, 4 ইঞ্চি দিয়ে অ্যাপ্লাই। 4 ইঞ্চি দিয়ে যখন অ্যাপ্লাই করব দেখেন এবার এটা কিন্তু এটার উপরে উঠে আসছে, মানে আমাদের যেখানে দরকার ছিল আমাদের কিন্তু সেখানেই চলে আসছে। তো এবার যখন আমাদের এই কাজ কমপ্লিট, আমাদের যখন এটা কমপ্লিট, আমরা রেডি আমাদের নেক্সট যে পার্ট আমাদের এই রুফকে মডেলিং করার জন্য। আই মিন যদি আমি একটু দেখাই, আমাদের এই যে এভাবে এই অপশনটা দেওয়া, এই অপশনটা দেওয়া, দেন হচ্ছে আপনার এই যে টালিগুলা দেওয়া, দেন হচ্ছে আমাদের এইভাবে করে স্টেপ দেওয়া যাতে করে পানিটা সে এখানে আটকে এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে চলে আসে, চারদিক দিয়ে পানিটা না পাবে, দরজা জানালা এগুলো দেওয়া। তো আমরা এইগুলো করব। ওকে, সো এগুলো করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ মুভ করতে হবে। তো দেখেন আমরা যখন এগুলো করতে যাব তার আগে আমরা এই দরজা জানলাগুলো করে নিই। ফার্স্ট ফ্লোরে চলে আসবো, ফার্স্ট ফ্লোরে এসে দরজা জানলাগুলো করে নিব। আমি চলে আসবো, প্রথমে ডোর নিব, ডোরে ক্লিক করব, করে এখান থেকে অনেক টাইপের ডোর আছে, আপনি চাইলে নিতে পারেন, বাট আমি চাইলে আমরা এগুলো নিয়ে আসতে পারি, নিজেরা তৈরি করতে পারি। এই বিষয়গুলো কীভাবে আনবো, কীভাবে এডিট করবো, বিষয়গুলো অলরেডি আমাদের প্রফেশনাল যে ওয়েবসাইটে কোর্সটা আছে সেখানে দেখানো আছে, আমাদের এখানে এই কোর্সের ভিতরে বিষয়টা দেখানো আছে। তো আমি যদি একটু এখানে আসি এবং এখান থেকে এখানে ক্লিক করে আমি আমার মতো করে ধরেন আমরা এই একটা দরজা নিই। ওকে, 3.5 ফিট বাই 7 ফিটের একটা দরজা, এটাতে ক্লিক করে আমি দরজাটা যদি এখানে নেই, এখানে আমরা দরজাটা নিলাম। আমি যদি একটু 3D তে দেখি, দেখেন এখানে কিন্তু আমরা দরজাটা অলরেডি নিয়েছি, এই যে আমাদের দরজা। সো আমরা এখানে দরজাটা নিলাম, এখানে দরজাটা নেওয়ার পরে আমরা কিছু জানালা নিব। তো আমি এখান থেকে চলে আসলাম উইন্ডোজ, কীভাবে উইন্ডোজ নিতে হয় এখানে জাস্ট ক্লিক করবেন, আপনি আপনার মতো করে উইন্ডোজ সিলেক্ট করবেন। সো আমি ধরেন ডাবল হ্যাং আছে, আমাদের স্লাইডিং উইন্ডোজ আছে, অনেক টাইপের উইন্ডোজ এখানে অ্যাভেলেবেল। ইভেন আমরা আরও চাইলে আরও অনেক টাইপের উইন্ডোজ নিয়ে আসতে পারি, যেমন এটাতে আছে, এডিটে গিয়ে এখানে লোড করে আরও অনেক টাইপের উইন্ডোজ নিয়ে আসতে পারি। তো আমি আমার যেটা আছে সেটাই এনাফ। আমি এখান থেকে কিছু উইন্ডোজ, যে ধরেন আমি যদি এটা নেই, যে এটা নিয়ে
এখানে একটা ওকে। সো দেখেন আমরা অনেকগুলো জানলা দরজা নিয়ে নিলাম। এবার যদি আমি 3 তে যাই, আমরা কিন্তু অনেকগুলো জানলা দরজা আমাদের মতো করে নিয়ে নিয়েছি। আমি চাইলে আমাদের যে জানালাগুলো আছে এই জানালাগুলোকে একটু নিচের দিকে কিন্তু নিয়ে আসতে পারি। এখানে আপনার সিল হাইট 3 ফিট দেওয়া আছে। আমি যদি চাই যে না 3 ফিট না দিয়ে আমি 2 ফিট দিব, দেন অ্যাপ্লাই করবো, দেখেন এটা কিন্তু নিচে নেমে আসছে। তো আপনি চাইলে প্রত্যেকটার ক্ষেত্রে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে এটাকে, যদি কন্ট্রোল প্রেস করে সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল 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 অ্যাগেন, অথবা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এস চেপে ধরে এ যদি প্রেস করেন তাহলে সবগুলাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, একই টাইপের যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা করার পরে আমরা যদি সিল হাইট যদি এখান থেকে 2 দিয়ে এন্টার করে দেই, দেখেন সবগুলা একই লেভেলে চলে আসছে। ক্লিয়ার? তো আমরা আমাদের এই পোর্শনটা কমপ্লিট করে ফেললাম। এই পোর্শন নিচের পোর্শনটা আমাদের কমপ্লিট। তো আমরা যদি একটু এখান থেকে আপনার ফ্রন্ট ভিউ বা কোনো ভিউ থেকে যদি একটু দেখি, যে আমি নর্থ থেকে দেখি, দেখেন আমি নর্থ থেকে দেখলে আমার মডেলটাকে এভাবে দেখাচ্ছে। আমি যদি সাউথ থেকে দেখি তাহলে এভাবে দেখাচ্ছে, ওয়েস্ট থেকে দেখলে এভাবে, এবং ইস্ট থেকে দেখলে এমনভাবে দেখাচ্ছে। তো আমরা মোটামুটি আমাদের যে সেকশনও পেয়ে যাচ্ছি বা সব কিছু পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস আমরা করবো এখানে 3Dতে এসে, আমি যদি এখানে ক্লিক করি, আমি হাইটটাকে আমরা চাইলে কমাতে পারি, যে হাইট কত হবে। সো দেখেন এজন্য আমি একটু আপনার রাইটেও যদি আসি, এভাবে এখানে এসে আমি এই অ্যারোতে ক্লিক করে আমি যে নিচের দিকে নিয়ে আসি, ধরেন আমি এ পর্যন্ত চাচ্ছি আমার রুফ হাইট এ পর্যন্ত দিলাম, এটাকে আমি একটু নামাই নিয়ে আসি। আমাদের সেকেন্ড যে হাইটটা আছে সেটা, সেকেন্ড যে পোর্শনটা, আই মিন একটা হচ্ছে 3D। এবার যদি আমি আবার 3Dতে যাই, এখানে ক্লিক করে, আমাদের স্লোপটা কিন্তু অনেকটা কমে আসছে। মানে এই যে একটা আর এই একটা, দুইটা হাইট, এই একটা দেখেন, এই একটা আর একটা, দুইটা হাইট। সো আমরা চাইলে, আমি আবার যদি একটু চাই ব্যাক বা রাইট যে কোনো একটা সিচুয়েশনে, আমি চাইলাম যে এটাকে আমি আর একটু কমাবো, আর এটাকে আমি আর একটু কমাবো আমার স্লোপটাকে কমানোর জন্য। ওকে, তো এবার যদি থাকে, এবার আমি যদি আবার 3Dতে আসি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের স্লোপ যেটা আছে এখানে, স্লোপটা কিন্তু অনেকটা কমে আসছে। রাইট, আমাদের স্লোপ কিন্তু অনেকটা কমে আসছে। তো এই হচ্ছে আমাদের প্রসেস, আমাদের প্রসেস। এরপর আমরা ফাইনাল, এই যে এইভাবে করে ফাইনাল আউটপুট, এটা ফাইনাল আউটপুটে যাব। তো চলুন আমরা ফাইনাল আউটপুটের কাজটা শুরু করতে যাই।